নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কুল। এই দেখুন, কুলগুলো একটা খেয়ে দেখলাম মিষ্টি কিনা। তা দেখছি হ্যাঁ, টক মিষ্টি দুটোই একসাথে। তাই চলুন আচার বানিয়ে নিই। এবার আমি সর্ষে, ধনেপাতা, বিট লবণ সব কিন্তু একসাথে পেস্ট করে নিলাম। তারপরে একটা একটা করে বোনগুলো ছাড়িয়ে আবার এই দেখুন একটা একটা থেতো করে নিলাম। সব শিল নোড়াতে থেতুলে দু অর্ধেক করে নিয়েছি। মানে বনিয়ে দিলে অতটা ভালো হয় না, তাই শিলে একটা 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 করে আমি কিন্তু থেতো করলাম। নিয়ে এবার সব পেস্ট করা জিনিসগুলো এই দেখুন মাখিয়ে দেবো। খেতে এত সুন্দর টেস্টি হয়েছে না, তার বলা নেই আপনাদেরকে। তা আমার তো খেতে খুব সুন্দর লাগে। তা আপনাদের কার কার এই লোভনীয় জিনিসটা পছন্দ বলুন, আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তাই আমার ছেলে তো প্রচণ্ড ভালোবাসে, আমিও ভালোবাসি। তাই একজনের বাড়ি থেকে মানে সে তাকে বলেছিলাম, সে কিন্তু আমাদের বাড়িতে দিয়ে গেছে। তাই আমি ভাবলাম একটা একটা করে ছাড়া। এই দেখুন থেতোটা কেমন হয়েছে। এবার আমি কিন্তু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল, বিট লবণ আর সর্ষে ধনেপাতা এইগুলো তো ভালো করে পেস্ট করে নিয়েছি। আর বিট লবণ, সাদা লবণে দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে ভালো করে আচ্ছা তারে মেখে সর্ষেটাকে এই দেখুন ঝাল হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি 15টা কাঁচা লঙ্কা। যা ঝাল না, আমি তো কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি। আর কুলের আচারে যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে তো খুব সুন্দর টেস্টি হয়। তাই আপনাদের কার কার ভালো লাগে সেটা জানাবেন, আর আমার বাড়ি খেতে চলে আসবেন, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো কিন্তু। এই দেখুন এই অর্ধেক করেছি আর অর্ধেক রেখে দিয়েছি। ওই অর্ধেক রেখে দিয়েছি, সেই অর্ধেকটাও করছি। আমার ছেলে বললো মা ভালো হয়েছে, তুমি ওই অর্ধেকটা করে দাও। তা অনেকগুলো মশলা ছিল তো, তাই সেই অর্ধেকটাও করে দিলাম। তাই আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটা জানাবেন, ঠিক আছে? জানাতে কিন্তু ভুলবেন না। আমি ভাবলাম প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও দিই, তাই আজকে একটু কুলের ভিডিও দিই। কারণ কুল পাওয়াই যায় না, বাজারে কুলগুলো কিনে আনছে বিচ্ছিরি ভালো না একবারেই। মানে টক নেই। ডাব কুল বটে, গোল গোল, কিন্তু একটুকু টক নেই। তাই আমি কিন্তু দুটো আগে খেয়ে দেখেছি, মিষ্টি ঝাল। আর এই দেখুন থেতোটা আচ্ছা তার দিয়ে যেমনভাবে ওটা করেছি তেমনিভাবে এটাও কিন্তু করতে হবে, সেম নাহলে তো দুটো দুরকম টেস্টি হয়ে যাবে। তাই একইভাবেই ভালো করে মেখে নিলাম। নিয়ে রোদে দেবো কিন্তু, অনেকক্ষণ রোদে দিয়ে তারপর খাবো। তাহলে নুন, চিনি, মিষ্টি সব স্বাদগুলো ঠিকঠাকভাবে ঝালটাও ঢুকে যাবে, তারপর তো খেতে টেস্টি হবে। তো কার এই দেখুন ধনেপাতাটা কেমন কালার হয়েছে দেখছেন, কালো মানে কাঁচা লঙ্কাগুলো আর ধনেপাতা একসাথে দিয়েছি সর্ষে, ভালোই কালার হয়েছে। সবাই বলবো কুলের আচারের আবার ভিডিও, কিন্তু কুলের আচারটা যে এই সময় কেমন লাগে খেতে সেটাও চলুন দেখাই। আমি কিন্তু রোদে নামাবো, তার আগে দুটো চারটে খেয়ে দেখেই তুমি কেমন লাগছে। আমার ছেলেকে বাটিতে করে দিয়েছি, আমি বললাম তুই খা, আর আমি এটা রোদে দিয়ে নিই। আমি তো ফ্রিজে ভরে রেখে দিয়েছি, মানে রোদের সময় রোদে দিচ্ছি আর তারপরে ফ্রিজে ভরে দিয়েছি। ঢুকছি বেরোচ্ছি আর একটা করে খাচ্ছি, কী ভালোই না লাগছে। আর যে আসছে আমার কুলের কিন্তু আচারটাতেই বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা, পাশে থাকবেন, আমিও পাশে আছি। টাটা, বাই বাই।